সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা পারে না পারে কে, কেউ যেটা দেখে না দেখে কে, কেউ যেটা দেয় না দেয় কে। সে আল্লাহর জন্য আওয়াজ করে বলছে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করবো কার? খাওয়ার সময়, মারামারি করার সময়। মারামারি, ইসলাম ডিফেন্সিভ অ্যাটাকে বিশ্বাসী, আত্মরক্ষামূলক স্ট্র্যাটেজিতে ইসলাম আগাতে চায়। ইসলাম আগে মারে না, চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে বিষ্ণু ঈসা ইসলাম অনেক মায়ের খাইলেন, মদিনাতে যাওয়ার পরে খাইলেন আবার দিলেন। আমরা মায়ের খাই, আমরা ডিফেন্সিভ মোডে চলি, কিন্তু মায়ের খাইতে খাইতে পিঠ যদি দেয়ালে থেকে যায় তখন একটা দেওয়ার দরকার আছে না? নাই? This is the balanced religion in the world. এটাই পৃথিবীর সবচাইতে ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এমনকি যুদ্ধের ময়দানে বিশ্বনবী বলতেন আগে মারবা না, বলবো আসলিম তাসলাম। ইসলাম মানুষ শান্তি দিবে কে? ইসলামের ভেতরে শান্তি আছে না নাই? চিফ অফ দ্য মিলিটারিকে বিশ্বনবী বলতেন যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার নারীদের গায়ে হাত তোলা যাবে, শিশুদের গায়ে হাত তোলা যাবে, অন্য ধর্মের পাদ্রী যারা আছে তাদের গায়ে হাত তোলা যাবে। এমনকি বিরোধী দলের যে যোদ্ধা সেও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আল আমান, আল আমান, আই সিক দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তার গায়েও হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম। আর ওরা আমাদেরকে শান্তি শিখায়। কথা বলেন, আমরা যে ধর্ম অবলম্বন করি এটা শান্তির ধর্ম, এই জন্য অন্য কারোর কাছ থেকে আমাদের শান্তি শিখার দরকার নাই। চিল্লায় এখন ঠিক কিনা? ইসলামকে আমরা খুশি রাখে যা। কিন্তু প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা বলি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি রাখে যা। ইসলামের গণজোয়ার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরই বিজয় হবে। ইসলামের পক্ষে থাকলে আমাদের লাভ না লস? ইসলামের বিরোধিতা করলে আমাদের লস। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ইসলামের আলোকে আমি জ্বালিয়ে দেব। ওরা চায় ইসলামের আওয়াজকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা গাছের মতো। চারা গাছ মাটিতে ঢুকাই দিলে কি হয়? আরো উপরের দিকে উঠতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার, এই জোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে এক ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে ইসলামের বলছিল ইসলাম ইজ এ লাই এন্ড কোরআন ইজ এ পয়জন। কোরআন হচ্ছে একটা বিষ, ইসলাম হচ্ছে একটা মিথ্যা। গত এক সপ্তাহ আগে সে কালিমা পড়ে